নির্বাচনী ইশতেহারের যে প্রতিশ্রুতিগুলো এগুলো অক্ষরে অক্ষরে পালন করা, ইমপ্লিমেন্টেশন প্রসেসে যাওয়া, এটাই আমাদের চ্যালেঞ্জ। এবং এই কাজটি আমরা প্রথমও করব, মাঝখানেও করব, শেষেও করব। তারুণ্যের শক্তিটাকে আমরা বাংলাদেশের, যেটা আমরা বলছি সমৃদ্ধ বাংলাদেশ, সেই সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তিটাকে আমরা ব্যবহার করতে চাই, তাদেরকে আমরা উন্নয়নে সম্পৃক্ত করতে চাই। এই সরকারের কাছে মানুষের প্রত্যাশাও অনেক, এবং তাদের গত 2 মেয়াদে অনেক প্রাপ্তি ছিল বলেই কিন্তু তারা এইভাবে ভোট দিয়েছেন। আর কাজে সেই প্রত্যাশা পূরণ করা, সেটি তো নিশ্চয়ই একটা বড় চ্যালেঞ্জ, আর এটা অনেক বড় মন্ত্রণালয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে আস্থা এবং বিশ্বাস আমাদের প্রতি রেখেছেন, আমরা সেটা আমাদের জীবন দিয়ে হলেও রক্ষা করার চেষ্টা করব। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন জনগণের কাছে, যে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামকে উনি শহরে উন্নীত করতে চান এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান এবং তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে চান। আমি মনে করি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে আমরা প্রত্যেকটি গ্রামে ইন্টারনেট পৌঁছে দেব এবং তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে দুর্নীতিমুক্ত করব এবং তারুণ্যের শক্তিকে আমরা জনসম্পদে পরিণত করব ইনশাআল্লাহ। আমাদের ফাউন্ডেশন হয়েছে, উপরে উঠতে হবে এবং আমি মনে করি সামনের 5 বছরে বাংলাদেশের মানুষ তার জীবন যাপন, পেশা থেকে শুরু করে সমস্ত কিছুর ক্ষেত্রেই এই ডিজিটাল রূপান্তরটা দেখতে পাবে। আমি গত 6 বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসাবে আমার উঠা বসা সবসময় গণমাধ্যমের সাথে ছিল। এখন রাষ্ট্রীয়ভাবে, আগে দলের দায়িত্বে ছিলাম, এখন রাষ্ট্রীয়ভাবে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আমার সংসার আগেও আপনাদের সাথে ছিল, এখনও সংসার আপনাদের সাথে।